আমরা এখন যেখানে যাব এটা হচ্ছে একটা বিশাল বড় বুদ্ধিস্ট টেম্পল, আর এই টেম্পলের নাম হচ্ছে ড্রাগন টেম্পল। দেখি আরেকটু সামনে গেলে বুঝতে পারবো এখানে কি টিকিট করা লাগবে নাকি কোনো কিছুই টাকা দিতে হবে এরকম। কারণ থাইল্যান্ডে বেশিরভাগই দেখা যায় যেগুলো মানে একদম ব্যাংককে যে বুদ্ধিস্ট টেম্পলগুলো আছে ওখানে গেলে কিন্তু টিকিট করে নিতে হয়, কিন্তু এখানে আসার পরে আগে জিজ্ঞেস করতে হবে টিকিট কাটতে হবে কিনা। আর যদি টিকিট করা না লাগে তাহলে আমরা দান করে দিব, কিছু টাকা দান করব, আর এখান থেকে কিছু কিছু জিনিস দান করার যেগুলো আছে এখান থেকে কিনে নিয়ে আমরা দান করব। অবশ্য আসার সাথে সাথে আমাদের কোনো কিছু জানা ছিল না, তো প্রথমে আমরা জিজ্ঞেস করলাম এখানে কোনো কিছু করতে হবে কিনা। একটা মানে বৃদ্ধ বয়স্ক মহিলা এসে মানে আমাদেরকে বললেন যে ফুল নিতে, ওই ফুলগুলোর কিছু দাম দিতে হবে, কারণ এই ফুলগুলো নিয়ে আমরা ভিতরে ঢোকার সময় বুদ্ধের সামনে দান করব। এগুলো বুদ্ধকে দিয়ে দিব, বুদ্ধ মূর্তির সামনে দিয়ে তারপরে আমরা ভিতরে ঢুকে যাব। এই যে দেখেন ফুলগুলো কি সুন্দর, আমরা বেশিরভাগ সময় কিন্তু ফুল দিয়ে পূজা করি, এজন্য আমাদের ফুল সব থেকে বেশি মানে ভালো লাগে। ফুল কিন্তু পবিত্র, ফুলের কোনো পাপ নেই, ফুল একদম নিষ্পাপ, যার কারণে ফুল দিয়ে বিভিন্ন ধরনের পূজা করা হয়। চলুন তাহলে এবার শুরু করা যাক হাঁটা। এবার হাঁটতে হাঁটতে আমরা একদম গেটের কাছাকাছি চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর, আমার তো একদম ইচ্ছে করতেছে প্রথমে গিয়ে একদম ভিতরে ঢুকে যায়, কিন্তু প্রথমে আমরা বুদ্ধের সামনে ফুল কিছু দিয়ে আমরা বন্দনা করে নিব, এরপরে আমরা আস্তে করে উপরে চলে যাব। ড্রাগন টেম্পলে আমরা যখন আসছিলাম এই ভিডিওটা কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, যার কারণে আমি আবার এই ভিডিওটা দিলাম না। কিন্তু এখন হচ্ছে এই লাস্টের মানে আমরা বের হয়ে আসলাম ড্রাগনের, এটা কিন্তু ড্রাগনের একদম মুখটা আর কি, এই মুখ দিয়ে আমরা বের হয়ে আসছি। এখন আমি কোথায় যাব মানে বুঝে উঠতে পারছিলাম না, তো প্রথমে এদিক ওদিক রাস্তা খুঁজছিলাম, কারণ অনেকগুলো রাস্তা একসাথে ছিল দেখে আমি একদম বুঝে উঠতে পারছিলাম না। এখান থেকে ঘর বাড়িগুলো দেখেন কি সুন্দর করে দেখা যাচ্ছে, কিন্তু একদম ছোট দেখা যায়, বোঝাও যায় না। একদিকে আমার ভয়ও লাগছে, কিন্তু ভালো করে তাকাতেও পারছিলাম না, শুধুমাত্র ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছিলাম, তাও একটু ভয় ছিল যদি ক্যামেরাটা নিচে পড়ে যায়, একদম শক্ত করে ধরে আমি ভিডিও করেছিলাম। তো ভিডিও করার পরে এই যে দেখেন এত ছোট দেখা যায়, এখান থেকে পড়ে গেলে কিন্তু ক্যামেরাটাও ভালো থাকবে না। তারপরেও এখানে আসার পরে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছি, কারণ এটা আসার সময় কিন্তু অনেক কষ্ট হয়েছিল, ভিতরে কোনো জানালা ছিল না, আলো বাতাস ছিল না, শুধু কয়েকটা লাইট আর ফ্যান ছিল। এখন আমরা আরেক তলা উপরে আসার পরে দেখতে পেলাম ছোটবেলার বুদ্ধ আর বুদ্ধ মা বাবাদের সাথে একসাথে মূর্তি আছে, আর এই সাইডে কিন্তু ড্রাগন টেম্পলের আরেক সাইডটার উপরে ওঠার জন্য রাস্তা আছে, আর এখানে বুদ্ধ পরিনির্বাণের মূর্তিটাও আছে, কিন্তু এগুলো আমি এত তাড়াহুড়ো করে করতে পারিনি, ভিডিও করতে পারিনি ভালো করে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এত উপর থেকে এখন আমি কিন্তু অনেক উপরে উঠেছি, এটা মনে হয় 6 তলা হবে, 5 তলা পর্যন্ত কিন্তু মুখটা, এর উপরের তলাতে কিন্তু 6 তলাতেই আছে। তো 6 তলার উপর থেকে দেখা যায় এই বাড়িঘরগুলো এত ছোট ছোট দেখা যায়, মানে মনে হয় এগুলো একদম ছোট, কিন্তু কাছে গেলে বোঝা যায় অনেক বড়। এই যে ড্রাগনের একদম মুখটা উপরে মাথাটা আর কি, ওই মাথার নিচে কিন্তু একটা বুদ্ধ মূর্তিও আছে, এই বুদ্ধ মূর্তিটাকে মূলত ছায়া করে কিন্তু ড্রাগনটা বানানো হয়েছে। এই ড্রাগনের ভিতরে আসার সময় কিন্তু কোনো একদম হাওয়া নেই, এত গরম। এই গরমের সময় আমরা এখন যে সিজনে আসছি এটাও কিন্তু গরমের সিজন, এই গরমের সিজনে আবার এভাবে আসাটা কিন্তু হেঁটে আসাটা অনেক কঠিন ছিল, কারণ এখানে আমাদেরকে নিচে যারা ছিলেন তারা আমাদেরকে বলেছিলেন আমরা যদি হেঁটে আসি আমাদের অনেক পুণ্য হবে। এমনিতেই কিন্তু লিফট ছিল, সিঁড়ি ছিল, এখান দিয়ে গেলে কিন্তু এতটা পুণ্য হবে না। তো তারপরে আমরা চেষ্টা করেছি হেঁটে মানে ড্রাগনের ভিতর দিয়ে আসার জন্য আর কি, যথেষ্ট পুণ্য করার চেষ্টাও করব, কারণ অনেক কষ্ট করে যেহেতু এসেছি পুণ্য তো অবশ্যই করব। এটা কিন্তু একদম আরেকটা উপরের ইয়াতে আর কি, উপরের তলাতে। তো শেষমেশ আমরা একদম লাস্ট মাথার উপরে উঠে গেলাম। এই যে উপরে কিন্তু মাথা, এর উপরে কিন্তু আর যাওয়া যাবে না, এটা লাস্ট, মনে হয় এটা 7 থেকে 8 তলা হবে, মানে যেখানে মুখটা শেষ হয়েছিল ড্রাগনের মুখটা, আমরা যেদিক থেকে বের হয়েছি ওই মুখটা পর্যন্ত যদি 5 তলা বা 6 তলা হয় তাহলে এর উপরে আরও 2 তলা আছে, এর 2 তলার উপরে আর নেই, তাহলে আমি মনে করছি এটা 7 তলা বা 8 তলা এরকম হবে, 7-8 তলা। একদম উপরে কিন্তু এত হাওয়া এত বাতাস, এর একদম আর একটা উপরে বুদ্ধ মূর্তি আছে। এই বুদ্ধ মূর্তিতে কিন্তু মূলত আমরা নিচে যে ফুলগুলো কিনেছিলাম এখানে ফুলগুলো এখানে দিয়ে দিতে পারবো আর কি, এখানে দান করতে পারবো, এই যে ফুলের মালাগুলো। শুধু আমরা না, এখানে কিন্তু অনেক পর্যটক আছে, বিদেশিরা আছে, এই যে ছবি তুলতেছে, তারাও কিন্তু অনেক শ্রদ্ধা করে। তো একদম শ্রদ্ধার সহিত কিন্তু অনেকে এখানে বন্দনা করার পরে ছবি তুলে, আমরাও অনেকগুলো ছবি তুলেছিলাম। এই যে এখানে ফুলগুলো দেওয়া হয়, যারা কিন্তু দান করে আর কি, দান করার জন্য আছে, তারা এখানে ফুলগুলো দিয়ে টাকা পয়সা দিতে পারে দান করার জন্য। একদম লাস্টে যেহেতু এসেছি এখন উপরেরটা একটু দেখায়, এটা হচ্ছে ড্রাগনের একদম মুখটা আর কি, এটা মুখটা না মাথাটা শেষ
একদম শেষ পর্যায়ে, এখানে কিন্তু আর উপরে ওঠা যাবে না, এখানে লাস্ট। মূলত এই ড্রাগনটা হচ্ছে বুদ্ধকে ছায়া দিয়ে আসে আর কি, এভাবে বানানো হয়েছে ড্রাগনটা। তো আমি আবার দেখানোর চেষ্টা করছি এখান থেকে কীরকম দেখা যায় ভিউটা আসলেই সুন্দর, কিন্তু আমার ভয় লাগে একটা জিনিস, এত বাতাস এখানে, আর আমি তো হ্যাংলা পাতলা, এই বাতাসে যদি উড়ে যায় এজন্য শক্ত করে ধরে রাখতে হয় আর কি করব। তো যেহেতু উপায় নেই, তো এখন আমরা আবার এখান দিয়ে রাস্তা দিয়ে নামবো। এখানে কিন্তু সিঁড়িগুলো যেভাবে বানানো হয়েছে আর কি, একদম ভয় লাগে, এই যে সিঁড়ি দিয়ে নামতে নামতে মানে এভাবে যেতে হবে। তো এখান থেকে উপরে উঠে আমরা প্রথমে গিয়েছিলাম, আবার কিন্তু নিচে চলে আসছি। তো নিচে আসার পরে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর আছে, বুদ্ধ মূর্তি আছে। তো এখানে যেহেতু আমরা প্রথমেই যখন উপরে ওঠার সময় এগুলো দেখেছি, এখন আর দেখবো না, যার কারণে হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার জন্য কিন্তু সিঁড়িগুলো এত সুন্দর করে বানানো হয়েছে, শুধু এক সাইডে না, 3-4 সাইডে আছে। এজন্য প্রথমবার আমি যখন উপরে উঠেছিলাম একদম মানে এলোমেলো হয়ে গেছি। এই ড্রাগন টেম্পলটা এতক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন দেখেন পুরোটা বাইরে থেকে। আমি তো এতক্ষণ ভিতরেরটা দেখিয়েছিলাম, এখন বাইরে থেকে দেখায়। দেখেন এটা কতগুলো চক্কর একদম মাঝখান দিয়ে বানানো হয়েছে এই টেম্পলটা, এত সুন্দর। বাইরে থেকেও অনেক বড়, একদম মানে পাখা রোদের মধ্যে কিন্তু উপরে দেখা যায় না, একটু রোদের আলোটা কমে গেলে তখন দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, তাই না? এত সুন্দর করে কিভাবে যে তারা বানায়, এটা বানাতেও মনে হয় অনেকগুলো টাকা খরচ হবে। তো এটা হচ্ছে বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর, আর ছোট ছোট ড্রাগনও বানানো হয়েছে। এই জায়গাটাও বিশাল বড়। এটা হচ্ছে ছবিটা আর কি, ড্রাগন টেম্পলের ছবিটা। এই যে ড্রাগনটা দেখেন কত বড় একটা ড্রাগন, অনেক বড়। এখানে আসলে এমনিতেই ভালো লাগে, হাওয়া বাতাস। আর এখানে কিন্তু ডোনেশন দেওয়ার জন্য, যারা গরিব দুঃখীদের জন্য টাকা মানে তুলে তাদেরকেও দিতে পারি। আর বিভিন্ন ধরনের এখানে আছে। তো অন্যান্য জায়গায় যেখানে আমরা টেম্পলে গিয়ে 300-400 বাত দিয়ে ঢুকতে হবে, সে জায়গায় যদি এখানে আমরা এগুলো দান করে দিই তাহলে এটাই ভালো। এত গরমের মধ্যে আসলে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন হচ্ছে আমরা মানে চলে যাব আর কি, চলে যাওয়ার জন্য রেডি। তারপরে একটু দেখাই, আর একটু লাস্ট পর্যায়ে এটা ড্রাগনটা একটু দূর থেকে, প্রথমটা সামনে থেকে করেছিলাম দেখে একটু বোঝা যাচ্ছিল না, এখন একটু দূর থেকে দেখায়। দেখেন চক্করগুলো এত সুন্দর হয়েছে যা বলার বাইরে, এত সুন্দর, মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমি যদি এখানে থাকতাম তাহলে অবশ্যই থাকতাম। এখন আমরা চলে যাওয়ার জন্য রেডি। প্রথমে যে দিক দিয়ে আসছিলাম এখনও আবার ওই দিক দিয়ে চলে যেতে হবে। আর এটা দেখেন কি সুন্দর করে বানানো হয়েছে, তাই না? এত সুন্দর, মানে আমি এক সাইড দিয়ে আসছিলাম, আরেক সাইড দিয়ে চলে যাচ্ছি। এক সাইডে যাওয়া যাবে, কিন্তু লোকজন আসে, মানে যখন আমরা আসি বাম সাইডে তখন আমরা আবার যাব বাম সাইডে, এভাবে আর কি। তো এখন গিয়ে দেখব আমাদের ইয়েটা আসে কি না। আমাদের গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছে, এখন আমরা গিয়ে গাড়িতে উঠব। তো আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।